তাজিয়া মিছিল সহ ধর্মীয় অনুষ্ঠানসমূহের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় 4 স্তর বিশিষ্ট সুদৃঢ় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। প্রতিটি তাজিয়া মিছিল ও প্রধান প্রধান সমাবেশ স্থলকে কেন্দ্র করে আমরা ব্যারিকেড, পিকেট, লাইনিং এবং রুফটপ ডিউটি মোতায়েন করেছি। হোসাইনি দালান, ইমামবাড়া সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইমামবাড়া ও সমাবেশ স্থানগুলোকে ড্রোন ক্যামেরা ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষায়িত ইউনিট, স্পেশাল ব্রাঞ্চ, র্যাব, সিটিটিসি এবং ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল টিম দ্বারা প্রতিটি ভেন্যু ও রুট সুইপিং বা তল্লাশি করা হয়েছে। ইমামবাড়া এবং সমাবেশ স্থলগুলোতে আর্চওয়ে গেট এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি এবং ম্যানুয়াল চেকিং নিশ্চিত করা হবে। হোসাইনি দালান, ইমামবাড়ায় একটি অস্থায়ী সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হোসাইনি দালান, ইমামবাড়া, আঞ্জুমান হায়দারি, বড় কাটারা ইমামবাড়া, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর এবং মোহাম্মদপুরের বিহারি ক্যাম্প সহ সমস্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানসমূহকে পুলিশের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলোতে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত রাখা হয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় ঢাকা মহানগর পুলিশের সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, ক্রাইম সিন টিম এবং ডিবি সহ অন্যান্য বিশেষায়িত ইউনিট সমূহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিশেষ এক্সপার্ট টিম দ্বারা অনলাইন গুজব প্রতিরোধে সাইবার পেট্রোলিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, তাজিয়া মিছিলের যে রুট এবং ট্রাফিক পরিকল্পনা সে বিষয়ে আমি এখন আপনাদের বলতে চাচ্ছি। আগামী 26 জুন 2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় হোসাইনি দালান, ইমামবাড়ার উত্তর গেট, হোসাইনি দালান মোড়, বক্সিবাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, বক্সিবাজার কলপার মোড়, উমেশ দত্ত রোড, উর্দু রোড মোড়, হরনাথ ঘোষ রোড, লালবাগ চৌরাস্তা মোড়, গৌরে শহীদ মাজার মোড়, এতিমখানা মোড়, আজিমপুর চৌরাস্তা মোড়, ইডেন মহিলা কলেজ, নীলক্ষেত মোড়, মিরপুর রোড, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাব মোড়, ধানমন্ডি আবাসিক এলাকার 2 নম্বর রোড, বিজিবি 4 নম্বর গেট, 7 মসজিদ রোড জিগাতলা হয়ে চূড়ান্ত গন্তব্য ধানমন্ডি লেক কারবালা গিয়ে মিলিত হবে। এই রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন থাকবে। মিছিল চলাকালীন যানজট এড়াতে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। তাজিয়া মিছিলের দীর্ঘ পথ ও জমায়েতের কথা বিবেচনা করে আপৎকালীন সময়ে ফায়ার ফাইটার বা ফায়ার টেন্ডার, অ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হবে। পাশাপাশি ধানমন্ডি লেক কারবালা সংলগ্ন জলাশয়ের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দক্ষ ডুবুরি দল মোতায়েন থাকবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, একটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ধরে রাখার দায়িত্ব শুধু পুলিশের একার নয়, এখানে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা একান্তভাবে কাম্য। ডিএমপির পক্ষ থেকে আমাদের যে প্রত্যাশাগুলো, সেই প্রত্যাশাগুলো হচ্ছে প্রতিটি আয়োজক কমিটিকে তাদের নিজস্ব পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক, আইডি কার্ড এবং নির্দিষ্ট পোশাক সহ মিছিলে ও ইমামবাড়ায় মোতায়েন রাখতে হবে, যারা পুলিশের সাথে সমন্বয় করে শৃঙ্খলা বজায় রাখবে। বাইক মিছিল সংক্রান্তে বিদ্যমান সকল নিষেধাজ্ঞা কঠোরভাবে মেনে চলতে হবে। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। এছাড়া আগত ব্যক্তিদের ব্যাগ, সুটকেস, ছাতা, কুকার জাতীয় সন্দেহজনক প্যাকেট
বা বক্সসহ প্রবেশে বাধা প্রদান করতে হবে। উচ্চমাত্রায় শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা পিএ সিস্টেম ব্যবহার করা যাবে না এবং কোনো প্রকার ঢাক ঢোল বাজানো থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে আতশবাজি বা কোনো ধরনের পটকা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। আমরা ঢাকা মহানগরীর যানবাহন চালক এবং ব্যবহারকারীদের প্রতি যে অনুরোধ করতে চাই সেটি হচ্ছে আগামী ২৬ জুন সকাল 10টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত রুটগুলোতে ট্রাফিক ডাইভারশন থাকবে। যানজট এড়াতে ও মিছিলে অংশগ্রহণকারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর চালক ও সাধারণ জনগণকে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। কোনো ইমামবাড়া বা মিছিলের রুটে সন্দেহজনক কোনো ব্যক্তি, বস্তু বা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় দেখলে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত পুলিশ কিংবা ডিএমপি ট্রাফিক কন্ট্রোল রুম এবং জাতীয় জরুরি সেবা 999 যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি ইমামবাড়ার সম্মানিত নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অন্যান্য ধর্মীয় সংগঠনের প্রতিনিধি ও সচেতন নগরবাসীর সর্বাত্মক সহযোগিতায় পবিত্র আশুরার এই দীর্ঘ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় আপনাদের পাশে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।